হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাতে চলেছি। দীর্ঘ কিছুদিন বৃষ্টির পর আজ আকাশে প্রখর রোদ উঠেছে। আপনারা সবাই জানেন বোগেনভেলিয়া গাছ শুষ্ক মরু অঞ্চলের গাছ, যেই গাছ জল একেবারেই পছন্দ করে না। অবিরাম 3 দিন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির হাত থেকে বোগেনভেলিয়াকে বাঁচার জন্য মেনলি যেই অ্যাটাকটা হয় বৃষ্টির সময় ফাঙ্গাস অ্যাটাক থেকে বাঁচানোর জন্য বোগেনভেলিয়ার এই বৃষ্টির সময় কিছু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। ফাঙ্গিসাইড আমার কাছে সাধারণত 3 ধরনের আছে, আপনারা যে কোনো নিতে পারেন। এটা হচ্ছে মক্সিমেট, এটা হচ্ছে স্প্রিন্স, এছাড়া ছিল আমার কাছে সাফ ফাঙ্গিসাইড, যেটা শেষ হয়ে গেছে। আমি আগের সপ্তাহে সাফ ফাঙ্গিসাইডটা স্প্রে করেছিলাম, তার আগের সপ্তাহে স্প্রিন্স স্প্রে করেছিলাম, তাই এই সপ্তাহে মক্সিমেটটা স্প্রে করছি। আপনাদের কাছে চা খাওয়ার ছোট্ট চামচ, অর্থাৎ যে প্লাস্টিকের ডিব্বাতে যে চামচগুলো থাকে ছোটো ছোটো চামচ, সেই চামচগুলো মেনলি 1 গ্রাম করে হয়। পার লিটার জলে এই মক্সিমের 2 গ্রাম ডোজ। আমার কাছে চামচটা আপাতত ছিল না, তার জন্য আমি এক অন্য পদ্ধতিতে এই ওষুধটা আপনাদেরকে মেপে দেখাবো। একটা আমার এক ছাদ বাগানে রজনীগন্ধা আছে, সেই রজনীগন্ধা পাতাই করে নিয়ে ওষুধটা আপনাদেরকে দিচ্ছি। দেখুন, ওই ক্লিপটা আমার সম্ভবত আসেনি, তাই আপনাদের দেখাতে পারছি না। ওষুধটা সম্পূর্ণ দিয়ে গেলাম, একটা আন্দাজ, আমার কাছে চামচটা ছিল না বলে তাই আন্দাজ করে নিলাম। এই যে এরকম একটা স্প্রে মেশিন আপনাদের দিকে কিনতে হবে, দিয়ে স্প্রে মেশিন কেনার পর বোতলটাকে ওষুধটা দেওয়ার পর ভালো করে ঝাঁকাতে হবে, যাতে ওষুধটি জলের মধ্যে ডিকম্পোজ হয়ে যায়, খুব ভালোভাবে মিশে যায়, যাতে কোনো রকম দলাভাব না থাকে। এরকম একটা স্প্রে মেশিন কিনে নেবেন, খুব একটা বেশি দামও নয়, 50-60 টাকা দাম। দিয়ে ভালো করে এটা আটানোর পর আবার একবার গোলাবেন, ভালো করে গোলাবেন, 1-2 মিনিট ভালো করে গোলাবেন। গোলানোর পরে দেখবেন যে ভেতরে কোনো দালা দালা অংশ না থাকে। এই দেখুন, আমি আবার একবার গুলি নেব। এরপরে ভালো করে আপনারা পাম্প করবেন। এই যে গুলাচ্ছে, দেখুন গুলি নিলাম, ভালো করে গুলালাম। গুলানোর পর আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই নিজেই ভিডিও করতে হচ্ছে, বুঝতেই তো পারছেন। এই যে ভালো করে পাম্প করে নিতে হবে, যাতে ভেতরে এয়ারটা তৈরি হয়, টাইট হয়, যার কারণে টিপলেই খুব সহজেই স্প্রে হয়ে যায়। ভালো করে টাইট করে পাম্পটা করে নিচ্ছি। করার পরে দেখুন, এই যে আপনারা সব গাছে দিতে পারেন, গোলাপ ও অ্যাডেনিয়াম সব গাছেই ভালো করে স্প্রে করে দিতে হবে। এই দেখুন আমার গাছগুলোর, যেখানে আমি খুব ভালো করে স্প্রে করে দিলাম, খুব ভালো মতো স্প্রে করতে হবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।